এই শালা বুড়া তুই মরে যা, তুই কতদিন আর দুনিয়াতে বাঁচবে? দাদা নানার হাতে যদি লাঠি থাকে, লাঠির ঝাপটা দিয়ে বলবে শালা তুই মরে যা, আমাকে মরতে বলিস। দুনিয়াতে কেউ মরতে চায় না রে বন্ধু। মুসা নবী যখন মতের কথা শুনলেন, আমার দুনিয়া, এবার এই দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কতটুকু হায়াত দিয়েছেন আমরা জানি না। কোনো মানুষ 50 বছর বাঁচবে, কেউ 60 বছর, কেউ 100 বছর, কেউ 200 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 70 বছর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে যেমন জায়গা দিয়েছেন থাকার পর, তৃতীয় নম্বর আমাদের তৃতীয় নম্বর থাকার জায়গা হলো কি বলেন তো? কবর। জোরে বলেন আপনারা, কবর। চতুর্থ নম্বর জায়গা হবে কি? জান্নাত এবং জাহান্নাম। তো যদি চারটার ব্যাপারে আজকে আমি বলতে যাই তো সূর্য উঠে যাবে, কিন্তু আমি চারটার ব্যাপারে বলবো না। একটাই মাত্র জায়গা, আর এই জায়গাতে আমরা কেমন ভাবে এসেছি, কিভাবে যাব, কেন এসেছি, কেন যাব, এই দু চারটা কথা আলোচনা করে আমি আমার বক্তব্যকে ইনশাআল্লাহ শেষ করব। বন্ধুগণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, এই পৃথিবীর মানুষ তুমি জেনে রাখো, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। আমার মায়েরা খালারা যদি আপনারা থাকেন তো একটু ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা বেশিরভাগ মানুষের মুখস্থ রয়েছে, আছে কি না? মা খালারা বেশি বেশি এটা পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মেলায় মানুষ পড়িতে জানে না, জের জাবার কোনটা লাগাইতে হয় কি লাগাইতে হয় না। মেলায় মানুষ উল্টা পুল্টা পড়ে। কেউ মানুষ দেখবেন পড়বে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কেউ যায়কাতুল মউত, কেউ যায়কাতুল মউত, মেলায় ধরনের পড়ে। খারজা হোক, আয়াতটার মানে অর্থ হলো আল্লাহ বলতে চাই যে রে পৃথিবীর মানুষ, তুমি অহংকারী করিও না, তুমি ঘামান্ডি করিও না। কেন? মতের মজা তোমাকে চাখতে হবে, মত তোমার কাছে আসবে, মদ থেকে তুমি বাঁচতে পারবে না, মদের শরবত তোমাকে পান করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন। বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথার প্রতি যাররা পরিমাণ আমাদের শখছন্দ আছে কি? জোরে বলেন, আছে? এই কোরআনটা হলো আল্লাহর কিতাব, আমাদের শখ আছে না আল্লাহর কিতাব? এটা বিশ্বাস আছে? আল্লাহ কোরআনে প্রথমে বলে দিয়েছেন, আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন একটা এমন কিতাব আল্লাহর পক্ষ থেকে যাতে কোনো রকমের শখছন্দ নাই। যেই কোরআনকে মানে তারা মুসলমান, যে কোরআনের প্রতি ঈমান রেখেছে তারা মুসলমান, যে কোরআনকে মানে না, যে কোরআনের প্রতি ঈমান বিশ্বাস রাখে না, তারা মুসলমান নয়। আপনারা 2-4-6 মাস আগে শুনেছেন, যারা বড় বড় মোবাইল চালাইছেন দেখবেন, ওয়াসিম রিজভী না, ওয়াসিম রিজভী বলেছে এবং সুপ্রিম কোর্টে কেসও করেছিল, দায়ের করেছিল যে এই কোরআনের মধ্যে 26টা আয়াত এমন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়নি। এটা আল্লাহ নবীর পর, আল্লাহ নবীর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা 26টা কোরআনের আয়াতকে নিজের মনে গড়িয়ে কোরআন মাজিদে লাগিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আহা হা, এরা মুসলমান ভাইরা আমার, এই কোরআনের একটা জের যাওয়ার পর্যন্ত যদি আমার আপনার যদি শখ হয়ে যায়, তা আমাকে আপনাকে মুসলমান বলা হবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনে বললেন তোমাকে মরতে হবে। এটার পরে বিশ্বাস আছে আমাদের? জোরে বলেন, আছে? আচ্ছা, আপনার আশেপাশে গায়ের মুসলিমের বাড়ি আছে কি? আপনারা দেখবেন, আমরা যখন আমার মা বাপ দাদা দাদি নানা নানি গ্রামের যখন লোকেরা মারা যায়, তখন ওকে ঘাড়ে করে কান্দি, চোখ দিয়ে পানি ঝরে, আর তাকে নিয়ে যায়, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা পড়ি কি পড়ি না? দেখবেন গায়ের মুসলিম ভাইরা যখন মরবে, ওকে যখন কান্দাতে করে নিয়ে যাবে, তখন ওরা বলবে, রাম নাম সত্য হ্যায় সবকা यही गत है, राम नाम सत्य है सबका यही गत है, राम नाम सत्य है सबका यही गत है। এটা ওদের দোয়া, ওদের মন্ত্র। মানে কি? আমরা যাকে বলি রাম, আমরা যাকে বলি আল্লাহ, ওকে বলে ওরা রাম। রাম নাম সত্য হ্যায়, আল্লাহর নামটা হলো সত্য, সবকা यही गत है। রে দুনিয়ার মানুষ, এই যে ঘাড়ে করে নিয়ে যাচ্ছি, এটা সত্য, সবারে সত্যি এটা ঘটবে। ও মন ঘুমায় না রে, নামে জপ মাওলার, একে দিনে ঘুমাইবার মন,
জিন্দাগির লাগিয়া ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নামে জপ মাওলার একদিন ঘুমাইবে রে মন কবরের মাঝার, ও মন ঘুমায় না রে। ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া একদিন ঘুমাইবে রে মন জিন্দাগির লাগিয়া ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, ও মন ঘুমায় না রে। সাদ্দাত ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার, ও মন ঘুমায় না রে। নারে তাকবীর। ভাই পৃথিবীতে যত রকম মানুষ এসেছে, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, নমরুদ, এরা বড় বড় বাদশা দুনিয়াতে এসে নিজে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল যে আমরা হলাম ভগবান, আল্লাহ আমাদের তোমরা পূজা পাঠ করো। তারাও কি আজ বেঁচে আছে? জোরে বলেন আছে? আপনাদের এলাকাতে কত বড় বড় জোরদার, কত বড় বড় পাহলওয়ান যারা এক কন্ট্রোল করে একাই মাথাতে বোঝা উঠিয়ে নিয়েছে, তারা কি বেঁচে আছে? কেউ বেঁচে নাই, কেউ বাঁচতে পারবে না। এবার আপনারা বলবেন হাজি মাওলানা, আল্লাহ মানুষকে হায়াত দিলেন, আল্লাহ মানুষকে দুনিয়াতে জীবন দান করলেন, মানুষ 50 বছর, 60 বছর, 70 বছর দুনিয়াতে বাঁচলো, এবার আল্লাহ মত কেন দিয়ে দিলেন? কেন লোকটা মরে গেল? কেন আল্লাহ মত দিলেন? কারণটা কি? কেন দুনিয়া থেকে চলে গেল লোকটা? কেন দুনিয়াতে বেঁচে থাকে না? আল্লাহ কোরআনে সূরা মুলক 29 পারাতে দেখবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, মত এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি মানুষের একটু পরীক্ষা করব, মানুষের একটু আমি ইমতিহান নেব যে মানুষ দুনিয়াতে সবচেয়ে ভালো আমল কে করছে। এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মত এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি। বন্ধুরে আমার, আজকে আমরা মুসলমান, মতের পরে আমাদের বিশ্বাস আছে। দুনিয়ার এই যে আমরা মুসলমান বাস করি, আমরা বলি এটা আল্লাহর কিতাব, কিন্তু আমার গায়ের মুসলিম ভাইয়েরা বলে যে এটা আল্লাহর কিতাব নয়। আমরা মুসলমান বলি ধর্ম আমাদের ইসলাম, এটা হলো সত্য ধর্ম, আমার গায়ের মুসলিম ভাইয়েরা মানে না যে না এটা ধর্ম সত্য নয়। আমরা বলি ঈদ বকরিদ আমাদের পূজা, আমার গায়ের মুসলিম ভাইয়েরা বলে যে না এই যে সরস্বতী, মা কালী, মা দুর্গা, এই ধরনের যত পূজা আছে এগুলো হলো আসল পূজা। প্রত্যেক কাজে ইখতিলাফ মতভেদ রয়েছে, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটাই ঈশ্বর, একটাই কথা, একটাই জিনিস এমন তৈরি করেছে যাতে হিন্দু মুসলিম সবাই বিশ্বাস করে, সেটার নাম হলো মত। সেটার নাম হলো কি? মত। এটাকে কেউ অবিশ্বাস করে না, কেউ বলে না যে আমি মরবো না। ভাইরা আমার, একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরি, গল্প কিসসা কাহিনী এই সমাতে বলবো না আপনাদের সামনে। কেন? আল্লাহ রাসূল বলেছেন রাতটা যখন 3 ভাগ করে 2 ভাগ কেটে যায়, শেষ ভাগ যখন রাত বাঁচে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যে আসমান দেখছেন মাথার উপরে, ইয়ার উপরে আরো 7টা আসমান আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আসমানটাতে এসে বলেন, রে আমার বান্দারা, কে তোমরা জেগে আছো গো? চাহো আমি আল্লাহ তোমাদেরকে দিব। কে বিপদে আছো, কষ্টতে আছো? কে মাল চাইছো? কে বেটা চাইছো, কে বেটি চাইছো? কে ইঞ্জিনিয়ার হতে চাইছো, কে ডাক্তার মাস্টার হতে চাইছো? কে আমার জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও? কে কবর থেকে বাঁচতে চাও? কে আমার কাছে টাকা মাল সম্পদ চাইছো? কে ইজ্জত সম্মান চাইছো? চাহো রে বান্দা, আমি তোমাদেরকে দান করব। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই যত লোক আমরা পিন্ডালের নিচে বসে আছি এবং আমার মায়েরা খালারা যত এখানে বসে বসে জালসা শুনছে, আমাকে সহ আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতবাসী করে দিও, পড়ুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, কি আমি বলতে চাইছিলাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। নবী
মুসা আলাইহিস সালাম খুব বড় একটা নবী ছিলেন আর রাগী মানুষ ছিলেন। মালাকুল মউত নবীর কাছে এলেন, আমার যখন জান কবজ হবে, আপনার যখন জান কবজ হবে, আপনার যখন রূহটা কবজ হবে, ফেরেশতা আসবেন, জান কবজ করে নিয়ে চলে যাবেন। জিজ্ঞাসা করবেন না যে তুমি দুনিয়াতে আর কতদিন থাকবে কি থাকবে না। আসার খবর আছে, যাওয়ার খবর নেই। আছে? বলেন, আসার খবর আছে। মায়ের পেটে আমি আপনি যখন ছিলাম তখন মা, দাদি, নানি এরা বলতো এই 5 মাস হলো, এই 6 মাস হলো, এই 10 দিন বাদ আসবে, এই 15 দিন বাদ আসবে, এই 2 মাস পর আসবে। একটা কত খুশি, কিন্তু যাওয়ার 1 সেকেন্ডও খবর নেই। বন্ধুরে আমার, কিন্তু নবীদের যখন জান কবজ হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে ওদেরকে জিজ্ঞাসা করেছেন যে তোমরা মরতে চাও কি চাও না, অনুমতি নিয়েছেন। এই ধরনেরই বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহর নবীর মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য আল্লাহর ফেরেশতা, যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, তার আল্লাহর ফেরেশতা যেই ফেরেশতা মানুষের জান কবজ করে তার নাম কি বলেন তো? মানুষের যে জান কবজ করে সেই ফেরেশতার নাম কি? জোরে বলেন। আজরাইল যাকে আমরা বলি, এই ছোট মোটো উর্দুর কিতাবে আজরাইল লেখা আছে, কিন্তু আসলে মালাকুল মউত, মতের ফেরেশতা, মতের মালিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেছেন। সেই ফেরেশতা মুসা নবীর কাছে এলেন, আসার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে দিলেন। ওয়া আলাইকুম সালাম। কে? মালাকুল মউত বলছেন, এই মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়েছে, আদেশ হয়েছে, এই দুনিয়াতে আপনার জীবন শেষ হয়েছে, এই দুনিয়ার জীবন আপনার শেষ হয়ে গেছে, এই দুনিয়া ছেড়ে আপনাকে এখন চলে যেতে হবে, এই দুনিয়ার জীবন আপনার শেষ হয়েছে, আপনার জান কবজ করব। বন্ধুরে আমার, এই দুনিয়াতে আমরা এসেছি, মরতে আমরা কেউ চাই না। আমরা মরে যাই, আমরা দুনিয়াতে বাঁচতে চাই। 70-80 বছরকার বুড়া মানুষ দুনিয়াতে বেঁচে আছে, লাঠি নিয়ে টক 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 করে হাঁটছে রে বন্ধু। এবার যদি পোতারা বলে, এই শালা বুড়া তুই মরে যা, তুই কতদিন আর দুনিয়াতে বাঁচবে? দাদা নানার হাতে যদি লাঠি থাকে, লাঠির ঝাপটা দিয়ে বলবে, শালা তুই মরে যা, আমাকে মরতে বলিস। দুনিয়াতে কেউ মরতে চায় না রে বন্ধু। মুসা নবী যখন মতের কথা শুনলেন, আমার দুনিয়ার বয়স শেষ, আমি এখন মরে যাব, দুনিয়া থেকে আমি এখন চলে যাব, আমার শেষ টাইম হয়েছে, শেষ সময় হয়েছে। বন্ধুরে, মুসা নবী মতের কথা শুনে এমন জোর করে মালাকুল মউতকে একটা ফাইট দিলেন, একটা ঘুষা দিলেন রে বন্ধু। সঙ্গে সঙ্গে মালাকুল মউতের একটা চোখ কানা হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন জোরে একটা ফাইট দিলেন, ঘুষা দিলেন যে মালাকুল মউতের একটা চোখ কানা হয়ে গেল। চলে গেলেন মালাকুল মউত আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে। আল্লাহ তো সবই জানছেন, তবে জিজ্ঞাসা করছেন, এ মালাকুল মউত, তোমাকে জান কবজ করতে পাঠালছিলাম মুসা নবীর কাছে, কি ব্যাপার, তোমার এরকম অবস্থা কেন, কে করেছে? মালাকুল মউত বলছেন, রব্বুল আলামিন এমন বান্দার কাছে আমাকে পাঠিয়েছো আল্লাহ, ওই তোমার বান্দা মুসা মরতে চায় না। মতের কথা শুনে, মতের খবর পেয়ে আল্লাহ যে আমাকে এমন জোরে একটা ফাইট মেরেছে, আমাকে এমন জোরে একটা ঘোষা মেরেছে, তার ফাইটের কারণে আমার চোখ কানা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন চোখকে ভালো করে দিলেন। ভালো করার পর এরে ধ্বজাঘাট গ্রামের নওজওয়ান যুবকেরা, মেয়েরা, খালারা শোনেন, আল্লাহ একটা অফার দিয়ে দিলেন, আই মালাকুল মউত, যাও আমার নবী মুসাকে একটা অফার দিয়ে দাও, একটা সুসংবাদ দিয়ে দাও, আমার তরফ থেকে তাকে একটা মেসেজ দিয়ে দাও। মালাকুল মউত আবার হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া মুসা। ওয়া আলাইকুম আসসালাম। মুসা নবী বলছেন, তুমি আবার এসেছো। এবার মালাকুল মউত বলছেন, আয় আল্লাহর নবী মুসা, এইবারই আপনার জান কবজ করার জন্য, আপনার রূহটাকে কবজ করার জন্য আমি আসিনি, কেন এসেছো? এই মুসা, একটা
আপনাকে অফার দিতে এসেছি, আল্লাহর তরফ থেকে একটা মেসেজ দিতে এসেছে, একটা খুশখবরি দিতে এসেছে। বলছে কি অফার তুমি নিয়ে এসেছো? মালাকুল মউত বললেন মুসা, আল্লাহর পক্ষ থেকে একটা আমি এই মেসেজ এনেছি, আপনি একটা গরু নিয়েছেন। গরু নিয়েছেন? বলছে কেন? বলছে মুসা, ওই গরুর ওপরে হাতখানাকে আপনি রেখে দেন। বলছে কি হবে হাত রেখে? মুসা নবী বলছেন কি হবে হাত রেখে? মালাকুল মউত বললেন মুসা, ওই গরুর উপরে হাত রাখা পর আপনার হাতের তলাতে যত রুয়া দাববে ওই রুয়াকে আপনি গিনতি করতে লাগেন, 1 2 3 4 5 7 করে গিনতি করতে লাগেন। বলছে কি হবে? আমি একটা গরু নিয়ে এলাম, আর গরুটা নিয়ে আসার পর আমি গরুর উপরে হাতখানা রেখে দিলাম। হাত রাখার পর আমার হাতের তলাতে রুয়া দাবলো, সমস্ত রুয়াকে আমি এক এক করে আমি গিনতি করলাম। তারপর আমার সাথে কি হবে? মালাকুল মউত বললেন মুসা, গরুর উপরে আপনি হাত রেখে দিলেন, আপনার হাতের তলাতে যত রুয়া দাববে অতদিন নয়, অত মাস নয়, অত হপ্তা নয়, আমি মালাকুল মউত অতদিন আপনার কাছে নয়, অত মাস নয়, যত রুয়া দাববে অত বছর পর্যন্ত আপনার কাছে আমি আসবো না, অত বছর আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন। যত হাতের তলাতে রুয়া দাববে অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। এই কথাটা শোনার পর মুসা নবী বলছেন, মালাকুল মউত আর একটু আমাকে তুমি খবরটা জানিয়ে দাও। বলছে কি? আমি একটা গরু নিয়ে এলাম, গরুর ওপর আমি হাত রেখে দিলাম, হাতের তলাতে আমার যত রুয়া দাবলো আমি এক এক করে আমি গিনতি করলাম। এই মালাকুল মউত অত বছর আমি দুনিয়াতে বাঁচলাম, তারপর আমার সাথে কি হবে? আমার সাথে কি হবে? এবার মালাকুল মউত বললেন মুসা, অত বছর বাঁচা পর আমি মালাকুল মউত এসে আপনার জানটাকে কবজ করে নিয়ে চলে যাব। মুসা নবী বললেন মালাকুল মউত, এত বছর আমি দুনিয়াতে বাঁচবো, এত বছর দুনিয়াতে বাঁচার পর যদি আমি মরে যাই, আমার মত হয়ে যায়, আমাকে মরতে হবে, এরকম জীবনের আমার দরকার নাই, এরকম জীবন আমি চাই না। এসো এসো আমার জানটাকে কবজ করে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। তুমি যখন যাবে মরে নিয়ে যাবে খাটে করে, তুমি যখন যাবে মরে নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মালো ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি, মালো ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। তাহলে একটা নবীরে যখন দুনিয়াতে বাঁচতে পারিনি, আমরা কি বাঁচবো? জোরে বলেন, আমরা বাঁচবো? বাঁচতে পারবো না, একদিন মরতে হবে। একটা আপনাদের সামনে ঘটনা বলি। সুলেমান নবী ওই ফিলিস্তিনের জমিতে
বাইতুল মুকাদ্দাসের পাশে একদিন বসে আছেন সুলেমান নবী, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে যত জীবজন্তু আছে সমস্ত জিনিসের ভাষা বুঝার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে তৌফিক দিয়েছিলেন, মুজিজা দান করেছিলেন। বাতাস তার কাবুতে ছিল, বাতাসকে যদি বলতো এই লোকটাকে অমুক জায়গা থেকে অমুক জায়গায় নিয়ে চলে যাও, বাতাসটাকে উড়িয়ে নিয়ে চলে যেত। হেলিকপ্টারের মতন উড়তো, জাহাজের মতন, এরোপ্লেনের মতন বাতাস তার কথা শুনতো। একদিন সুলেমান নবী বসে আছেন, তার পাঞ্জরে একটা লোক বসে আছেন। এবার আল্লাহর ফেরেশতা মালাকুল মউত মানুষের রূপ ধরে সুলেমান নবীর কাছে চলে গেছেন, সালাম কালাম দিলেন। সালাম কালাম হওয়ার পর ওখান থেকে চলে গেলেন। মালাকুল মউত সুলেমান নবীর কাছ থেকে চলে গেলেন। কোথায়? ফিলিস্তিন থেকে। এবার যখন ওখান থেকে চলে গেলেন, পাঞ্জরে যে লোকটা বসে আছে ওকে জিজ্ঞাসা করছেন, সুলেমান নবী কি হয়েছে? এই যে লোকটা এখন এসেছিল আমাদের কাছে, তো লোকটা কে? একে তো চিনতে পারি না, একে তো কোনোদিন গ্রামে দেখিনি, কোনো লোকের কুটুম সদরের মতনও লাগে না, তো লোকটা কে? আপনি কি চিনেন? সুলেমান নবী বললেন, এরে আল্লাহর বান্দা, এই লোকটাকে তুমি জানো না? যে মানুষের জান কবজ করে, রূহ কবজ করে, যে মানুষকে আল্লাহ রাব্বুল আমিন জানটাকে তার কবজ করার দায়িত্ব আল্লাহ যে ফেরেশতাকে দিয়েছেন, সেটা হলেন ওই ফেরেশতা মালাকুল মউত। বলছে মানুষের রূপে এসেছিল? জি। কলিজাতে ডর ছানিয়ে গেল, ভয় লেগে গেল অন্তরে, যে এখনই আমার কাছে এলো, দেখা করে গেল, মনে হয় কোন পাকে এসে জান কবজ করে নিয়ে চলে যাবে। তখন লোকটা সুলেমান নবীকে বলছেন, নবীজি এখানে আমি আর থাকবো না। বলছে কেন? বলছে ও কখন এসে আমার জান খান কবজ করে নিয়ে চলে যাবে। তো বলছে তুমি কোথায় যাবে? বলছে আমি দূরে চলে যাব, যেখানে আমার মন হবে। বলছে কোথায়? বলছে আমাকে ফিলিস্তিন থেকে হিন্দুস্তানের মাটিতে আমাকে পৌঁছিয়ে দেন, আমি চলে যাবো, ইতিহাস ছেড়ে চলে যাবো, থাকবো না এখানে। বলছে থাকবে না তো? না। সুলেমান নবী বাতাসকে বললেন, রে বাতাস, এই লোকটাকে তুমি হিন্দুস্তানের জমিতে পৌঁছিয়ে দাও। পৌঁছে দেওয়া হলো লোকটা। একবারে কিছুক্ষণ পরই, ধরেন 5 মিনিট 10 মিনিট 15 মিনিট পরই আবার মালাকুল মউত এসে সুলেমান নবীর কাছে হাজির হয়ে গেল। বন্ধুরে আমার, এবার মালাকুল মউত বলছেন, নবীজি যেই লোকটা আপনার পাশে বসে ছিল, লোকটা কই? লোকটা কেন আপনার পাঞ্জরে দেখতে পাই না? যখন কথাটা বলা, সুলেমান নবী বললেন, এরে মালাকুল মউত, তোমার যাওয়ার পর আমাকে লোকটা জিজ্ঞাসা করলো এটা কে? আমি বললাম এটা হলো মালাকুল মউত, যে মানুষের জান কবজ করে। তোমার ডরে, তোমার ভয়ে লোকটা আমাকে বলল, সুলেমান নবী আর আমি এই ফিলিস্তিনের মাটিতে থাকবো না, আমাকে দয়া করে আপনি হাওয়াকে বলেন, বাতাসকে বলেন, আর আমাকে যেন হিন্দুস্তানের জমিনে পৌঁছিয়ে দেয়। মালাকুল মউত আল্লাহ রাব্বুল আমিনের তারিফ প্রশংসা করে আল্লাহ রাব্বুল আমিনের তারিফ বড়াই করে শেষ করতে পারে না। সুলেমান নবী বললেন, এই মালাকুল মউত কি হয়েছে বলো তো? যখন কথাটা বলা, বন্ধুরে সুলেমান নবীকে ওই মালাকুল মউত বলছেন, এই আল্লাহর নবী শুনেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে বললেন, মালাকুল মউত ওই যে দেখো সুলেমান নবীর পাঞ্জরে ফিলিস্তিনের জমিতে ওই একটা লোক বসে আছে, এত বেজে এত মিনিটে তার জানটা কবজ হয়ে যাবে, তার রূহটাকে কবজ করতে হবে। এবার কোথায় কবজ করতে হবে? আল্লাহ রাব্বুল আমিন আমাকে বললেন হিন্দুস্তানের জমিতে তার জানটাকে কবজ করতে হবে। আমি ভাবা চিন্তা পড়ে গেলাম, আল্লাহ জি লোকটা এখন ফিলিস্তিনের মাটিতে আছে, আর হাতে টাইম নাই, সময় নাই, মাত্র 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সময় আছে। এই 15 মিনিট 20 মিনিট পর তার জানটা কবজ হয়ে যাবে, হিন্দুস্তানের মাটিতে জানটা কবজ হবে। আল্লাহ এটা কেমন করে সম্ভব? আল্লাহ এটা কেমন করে হবে? এই সুলেমান নবী শুনেন, ওই লোকটার জান কবজ করে আমি হিন্দুস্তান থেকে এখনই আমি চলে আসছি। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন, আইনামা তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষে তুমি যেখানে থাকো না কেন, তুমি যদি বলো আমি আসমানে ঘর বানিয়ে থাকবো, তুমি যদি বলো আমি জমিনের তলাতে বড় বড় করে বিল্ডিং তৈরি করে আমি থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ যখন তোমার মতের টাইম হয়ে যাবে, সময় হয়ে যাবে, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না,
মত তোমার কাছে যাবে আর সময় মতন তোমার জান কবজ করে নিবে। ভাইরা আমার, তাহলে এই আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি মত ইয়াকিনি আছে, একদিন মরতে হবে, আমাদেরকে মরতে হবে, মত একদিন আসবে, মত ইয়াকিনি আছে। ভাইরা আমার, আজকে দেখেন জালসা, বারবার প্রথমে মনে হয় জীবনে জালসা দেখছি যে বারবার জালসাতে ঝগড়া কেন? মতের ভয় ভিতরে নাই আমাদের, মতের ভয় ডর আমাদের ভিতরে নাই। আজকাল দেখেন আমার মায়েরা খালারাকে দেখবেন যে বেপরদায় ঘুরে বেড়ায়। একটা পুরুষ লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাথাতে কাপড় নাই, সিনা উদাম হয়ে আছে, পেট উদাম হয়ে আছে। আজকে আমাদের কোনো ভয় নাই কেন? মত বলে আমাদের ভয় নেই। আজকে আমরা মুসলমান এমন হয়েছি, নামের আমরা মুসলমান, আমাদের টাইটেল পড়ে গেছে শুধু নামের মুসলমান, আমলের দিক দিয়ে আমাদের কিচ্ছু নাই। হালাল হারাম আমরা কিচ্ছু বোঝাবুঝি করি না, যা মনে লাগে তাই খাই, যা মনে লাগে তাই করি, যেখানে যা মনে হয় সেখানেই যাই। আমরা যাই কি যাই না? হায়রে মুসলমান, হায়রে আমাদের মা খালাদের অবস্থা। একটা হাদিসের কথা বলি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, নবীর পাঞ্জরে নবীর দুইজন বিবি বসে আছেন, গল্প করছেন। স্বামী স্ত্রীতে যেভাবে গল্প হয় গল্প করছেন, নবী বসে আছেন, মিয়া বিবি দুজন বসে আছেন। গল্প করতে করতে হঠাৎ করে নবীজি বলছেন, এই আমার বিবিরা, বাড়ির ভিতরে তোমরা যাও, এইতে যাও, আমিন হও, যাও ওই লোকটাকে দেখে পর্দা করো, বাড়ির ভিতরে যাও। দুজন বিবি বলছেন, আল্লাহ নবী কাকে দেখে পর্দা করব, কাকে দেখে বাড়ি যাব, কেন বাড়ি যাব? নবীজি বলছেন, এই দেখো আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, আমার কাছে লোকটা আসছে, ওকে দেখে পর্দা করো। নবীর দুইজন বিবি বলছেন, আল্লাহর নবী গো, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম একটা নাবিনা মানুষ, একটা অন্ধ মানুষ, একটা কানা মানুষ দেখতে পাবে না, দুই চোখের অন্ধ, দুই চোখের লোকটা কানা, নাবিনা মানুষ আমাদেরকে দেখতে পাবে না, কেন দেখে আমরা বাড়ির ভিতরে যাব? আল্লাহর নবী বললেন, ও বিবিরা, আফামিয়াওয়ানে, তোমরাও কি দুইজন অন্ধ কানা নাকি? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু তোমরা তো আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমকে দেখতে পাবে, তোমরা তো কানা নয়। নবীজি বললেন, যেমন একটা পুরুষ ওয়াপার বেটি ছেলে ওয়াপার নারীকে মহিলাকে দেখতে পাবে না, ঠিক এরকমই একটা মহিলা ওয়াপার পুরুষ ওয়াপার বেটা ছেলেকে দেখতে পাবে না। আজকে আপনাদের এলাকাতে আছে কিনা? যখন দেখবেন কোন গ্রামে যখন লোক মরে যাবে, মানুষ যখন মরে যাবে, কোন একটা লোক মারা গেছে, তার খবর এলো, খবর পেয়ে নিল অমুক গ্রামের থাজাঘাটের অমুক লোক মারা গেছে, কিংবা হরিশপুর গ্রামের অমুক লোক মারা গেছে, কিংবা এই দেখেন আশেপাশের যত গ্রাম আছে অমুক লোকটা মারা গেছে। আমার মায়েরা খালারা কি করবে? দল দল জামাত জামাত বেঁধে বন্ধুরে, সেটা আর নানা লাগে না, সেটা আর দাদা লাগে না, সেটা আর কাকা লাগে না, গ্রামের অন্য পরিচিত মানুষকে দল দল হয়ে তাকে দেখতে যাবে। যাই কি যায় না? চাইছে কি যায় না? জি, ধরেন যে গ্রামে কোন একটা লোক মরে গেল, ওয়াপার লোক, যার সাথে বিবাহ করা হালাল ছিল দুনিয়াতে, দল দল জামাত জামাত ওই লোকটাকে দেখতে যাবে। কেন দেখতে যাবে? এরকমই দেখবেন একটা মেয়ে মারা গেল, একটা বেটি ছেলে মারা গেল, যার সাথে তার বিবাহ হালাল ছিল দুনিয়াতে, বেটা ছেলেরা বুঝাবুঝি করবে না, কি করবে? তাকে দেখতে যাবে। দেখতে যায় কি যায় না? দেখতে যাবে। হায় রে মায়েরা খালারা, মা খালারা, মতের ডর নাই, মতের ভয় নাই, যার কারণে যা মন তাই করছে। আর একটা হাদিসের কথা শুনেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন কালো, দেখতে কালো, রংটা কালো, কালো মহিলা নবীর কাছে এলেন। মির্গির বেমার ছিল মহিলাটাকে। কিসের বেমার? যার কাছে মির্গির বেমার আছে এরকম লোককে আপনারা দেখেছেন? জি, মির্গির বেমার একটা এমন খাতারনাক বেমার, ও আগুন বুঝবে না, পানি বুঝবে না, নদী বুঝবে না, কিচ্ছু বুঝবে না, খাল বিল কিচ্ছু বুঝবে না। যখন মনে হলো বেমারিটা উঠে যাবে, কাঁপতে 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 বেহুঁশে পড়ে যাবে, দাঁতি মতি লেগে যাবে, হুঁশ বুদ্ধি সব হারিয়ে যাবে। ওই মহিলাটা আল্লাহ রসুলের কাছে এলেন, আসার পর কি বলছেন? আল্লাহর নবী গো,
আমি একটা মহিলা মানুষ, আপনার কাছে আমি এসেছি নবী গো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মির্গির বেমার দিয়েছে, আমার কাছে মির্গের বেমার আছে। আল্লাহর নবী গো, আপনি নবী, আমি জানি আমার ইয়াকিন আছে, ঈমান আছে, যদি আপনি আল্লাহর দরবারে আপনি দোয়া করে দেন, রব্বুল আলামিন আমার বেমারিটাকে ভালো করে দিবেন। নবী যে আপনাকে আমি দরখাস্ত করছি, আমি আপনাকে বলছি আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, রব্বুল আলামিন যেন আমার বেমারিটাকে ভালো করে দেয়। আল্লাহর নবী কথাটা শুনলেন, শোনার পর বলছেন, এরে আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেমারি দিয়েছে, তোমার কাছে মির্গির বেমার আছে, তুমি আমাকে দোয়ার দরখাস্ত করেছো। আয় আল্লাহর বান্দি শোনো, আমি নবী আল্লাহর দরবারে দোয়া করব, রব্বুল আলামিন এই মহিলার বেমারিকে তুমি ভালো করে দাও। হয়তো আল্লাহ আমার দোয়াটাকে কবুল করে নেবেন, হয়তো তুমি ভালো হয়ে যাবে, আল্লাহ তোমার বেমারিটাকে ভালো করে দিবে। কিন্তু এরে আল্লাহর বান্দি শোনো, এরে আল্লাহর বান্দি তুমি শোনো, আল্লাহ তোমাকে যে বেমারিটা দিয়েছে, এই বেমারিটার কারণে তুমি যদি সহ্য করতে পারো, ধৈর্য ধরতে পারো, যদি আমাকে দোয়া করতে না বলো, আরে বেমারির হালাতে তুমি যদি মরে যাও, তোমার মত হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন এই বেমারিটার কারণে আল্লাহর জান্নাত খান তোমাকে আল্লাহ দান করে দেবেন। নারে তাকবীর! কি বললেন? এরে আল্লাহর বান্দি, আল্লাহ যে তোমাকে মির্গির বেমার দিয়েছে, এই বেমারিতে যদি তুমি সহ্য করতে পারো, সবর করতে পারো, যদি আমাকে তুমি দোয়া করতে না বলো, এই বেমারির হালাতে যদি তোমার মত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা শুনেন, হায় আল্লাহ, কত ঈমান ভিতরে, কত তাকওয়া ভিতরে। এবার মহিলাটা বলছেন, নবীজি আমি আল্লাহর জান্নাত নিব, আপনাকে আর দোয়া করতে আমি বলবো না, আল্লাহর জান্নাত নিব। আল্লাহ আমাকে বেমার দিয়েছে, আমি সহ্য করব, এই বেমারের পরে আমি সবর করব, আমি ধৈর্য ধরব, সবর করে গো নবীজি আমি আল্লাহর জান্নাতে যাব। কিন্তু নবীজি একটু আমার জন্য আর দোয়া করে দেন, এই বেমারি ভালো হওয়ার জন্য নয়, কিসের জন্য? বলছেন নবীজি আমি একটা মহিলা মানুষ, আমি একটা নারী মানুষ, যখন আমার বেমারিটা উঠে যায়, কাঁপতে কাঁপতে আমি উল্টে পড়ে যাই, আমি আগুন বুঝি না, পানি বুঝি না, আমি রাস্তা বুঝি না, গাড়ি বুঝি না, মানুষ বুঝি না, যখন আমার মন হয় বেমারিটা আমার কাছে চলে আসে, আমি বেহুঁশ হয়ে যাই। আল্লাহর নবী গো, আমি যখন বেহুঁশে উল্টে পড়ে যাই, আমার হুঁশ বুদ্ধি সব হারিয়ে যায়, আমি বুঝতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার সিনাতে কাপড় আছে কিনা, আমি পর্দাশীলা হয়ে আছি কিংবা বেপর্দা হয়ে আছে, আমি কিন্তু বুঝতে পারি না। আল্লাহর নবী গো, একটু আল্লাহর দরবার আপনি দোয়া করে দেন, সুবহানাল্লাহ, যেন আল্লাহ আমাকে যখন বেমারিটা দিবে গো নবীজি, আমি যেন বেপর্দা না হয়ে যাই, আমার শরীর থেকে কাপড় উদাম না হয়ে যায়, আমি যেন পর্দাশীলা হয়ে থাকি নবী গো, ও আপার বেটা ছেলের সামনে যেন আমি উলঙ্গ না হয়ে যাই। সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, তাজাঘাট গ্রামের মায়েরা খালারা শোনেন, এত বড় বেমারি থাকা সত্ত্বেও বলছেন নবীজি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, যেন রব্বুল আলামিন আমাকে বেপরদা না করেন, পর্দা হয়ে যেন থাকে। আল্লাহর নবীকে বলছেন দোয়া করে দেন। এ আমার মায়েরা খালারা শোনেন, আপনারা কেমন মুসলমান, আপনারা কেমন করে কোরআন পড়ছেন, কেমন করে কোরআনের প্রতি আমল করেছেন, কেমন করে আল্লাহ নবীর কথা মানছেন, যে আজকে আপনি রাস্তাতে দেখছেন কত রকমের লোক হেঁটে চলে যায়, মাথাতে কাপড় থাকে না, সিনাতে কাপড় থাকে না, পেট উদাম হয়ে যায়। যখন আপনারা ঝগড়া করছেন, জোর জোর গলাতে চিল্লিয়ে চেঁচিয়ে আপনারা ঝগড়া করছেন,